একেবারেই কমলিকা, তারাতলা বিপর্যয় 5 জনের মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত 20 জনকে উদ্ধার করা হয়েছে। তবে 2 শ্রমিকের অবস্থা উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর জখম তারা। আজ এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারাতলা নির্মীয়মান গোডাউন ভেঙে এখনো পর্যন্ত আরও একবার জানিয়ে রাখবো 5 জনের যে মৃত্যু, উদ্ধার করা হয়েছে 20 জনকে, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার খোঁজ নিতে এসএসকেএম মুখ্যমন্ত্রী, বিকেলেই তারাতলা গ্রাউন্ড জিরো সরজমিনে সিএম। এখন অব্দি মোট 25 জনের রেস্কিউ করা গেছে, তার মধ্যে 5টা ব্রড ডেথ আছে আর 20 জনকে এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে, আর মধ্যে 2টো ক্রিটিক্যাল আছে। এখানে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ। কিন্তু কেন এই বিপর্যয়? গলতটা কোথায়? ত্রুটিগত নির্মাণ কোথায় গলদ? জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ সোম, তবে স্টুডিওয়ে রয়েছে আমার সহকর্মী অয়ন। ওভার টু ইউ। ধন্যবাদ প্রিয়াঙ্কা। বিশ্বজিৎ সোম, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি বিশ্বজিৎ দা আপনার কাছে জানার চেষ্টা করব যে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে অনুমোদনটা ছিল এই গোডাউনটা তৈরির সেটা ত্রুটিযুক্ত, অর্থাৎ আমি জিজ্ঞেস করতে চাই কতটা ত্রুটি থাকলে, কীরকম ধরনের ভয়ঙ্কর ত্রুটি থাকলে এই রকম ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে? না, এই যে কথাটা উনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা তো একেবারে মানে আমি এর সঙ্গে একেবারে 100% একমত যে এটা কোনো মেটেরিয়াল নয়, এটা কোনো খারাপ জিনিস দিয়ে তৈরি করা ব্যাপারটা তা নয়। এটা একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা গ্রস মিস্টেক, মানে গ্রস এরার বলা যায়। কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে স্টিল দিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি হয় এবং তার সঙ্গে কংক্রিট স্ল্যাব মিশিয়ে যে স্ট্রাকচারগুলো তৈরি হয়, তারা সাধারণ কংক্রিট স্ট্রাকচার বা কংক্রিটের বাড়ির থেকে একটু আলাদা। এইটা ভেঙে যাওয়ার জন্য প্রথম আমার মনে হচ্ছে এই ড্রয়িংয়ে যেগুলো থাকা দরকার ছিল নকশাতে, সেগুলো এর মধ্যে নেই। যদিও এখন উদ্ধার কার্য চলছে, এই সময় এগুলো নিয়ে এতটা বেশি আলোচনা করার দরকার নেই, কারণ উদ্ধার কার্যটা খুব ভালোভাবে হচ্ছে, এটা আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয়। এখন ব্যাপার হচ্ছে 3টে পয়েন্ট মূলত বলা যায়। সেটা হচ্ছে যে এই স্ট্রাকচারটাতে আপনি দেখলেই বুঝতে পারবেন যে আমার মনে হচ্ছে যে ধরনের এর ধরুন স্প্যান রয়েছে বা যে ধরনের এর দৈর্ঘ্য বা লেন্থ রয়েছে, সেই অনুযায়ী স্ট্রাকচারের সেকশনগুলো মানে সাইজগুলো একটু কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই স্ট্রাকচারে যে জয়েন্টগুলো আছে, অর্থাৎ যে বিমের সঙ্গে কলমের জয়েন্ট, কলমটা উঠেছে একটা কংক্রিট ওয়ালের ওপর থেকে, সেই কংক্রিট ওয়ালে আমরা বলি বেস প্লেট, সেই বেস প্লেট যদি আপনি দেখেন, আমার কাছে ছবি আছে, সেই বেস প্লেটে কয়েকটা বোল্ট থাকে, সেই বোল্টগুলোকে আমরা বলি এইচডি বোল্ট, মানে হোল্ডিং ডাউন বোল্ট, যাতে ওটা বেঁকে না যায়। এই যে ব্যাপারটা, এইটা অত্যন্ত উইক। আমার কাছে একটা ছবি আমি দেখলাম, সেই ছবিটা অত্যন্ত উইক এবং বোল্টগুলো নট প্রপারলি টাইটেন্ড, মানে কনস্ট্রাকশনেও একটা গাফিলতি আছে এর সঙ্গে সঙ্গে। এবং তাছাড়া 3 নম্বর যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট যে একটা স্টিলের বাড়ি করতে গেলে কিন্তু কংক্রিটের বাড়ির মতো করা যায় না। হয় তাকে খুব শক্ত জোরালো জয়েন্ট দিতে হবে, কলম বিম জয়েন্ট, অথবা ব্রেসিং দিতে হবে। আপনি যে টালা ট্যাঙ্ক দেখেন, টালা ট্যাঙ্কে যে সমস্ত কলমগুলো উঠেছে, কেউ তাকালেই বুঝতে পারবে মাঝে একটা ক্রস করা আছে এরকম। এই যেটা ব্রেস করা থাকে, এই ব্রেসিংগুলো কিন্তু এই উইক জয়েন্টকেও আটকে দেয়। এখানে যে কলম যেভাবে বেঁকে গেছে, বিম যেভাবে বেঁকে গেছে, এর একটা অন্যতম কারণ এই যে ব্রেসিং নেই আর জয়েন্ট উইক, এই অবস্থাতে কোনো স্ট্রাকচার দাঁড়িয়ে থাকতে পারে না, এবং তাই হয়েছে। আর শেষ যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যখনই এর উপর আমি একটা কংক্রিট স্ল্যাব লাগাবো, তখন সেই স্ল্যাবটার সঙ্গে বিমের, এই যে বিমের কংক্রিটের যে ছাদটা ঢালাই করছে, তার সঙ্গে বিমের একটা মেকানিক্যাল সংযোগ থাকা দরকার। আমরা কি করি, বোল্ট বা ইত্যাদি দিয়ে ওই স্ল্যাবটার মধ্যে দিয়ে ওই বিমের সঙ্গে লাগানো, যদি আমি শীটের ওপরও ঢালাই করি, তাহলে ওটায় ছেদা করে একটা বোল্ট দিয়ে, এই কংক্রিটটা যদি এর ওপর থাকতো, যদি একটা এরকম কানেক্টর দিয়ে কংক্রিটের সঙ্গে বিমগুলোকে লাগিয়ে দেওয়া যেত, তাহলে বোধহয় কিছু সময় পাওয়া যেত, মানুষগুলো বেরিয়ে আসতে পারতো, এত বড় ক্যাটাস্ট্রফ হতো না। বিশ্বজিৎ দা, এই যে জিনিসটা হয়েছে, গাফিলতি কিনা এটা একটা প্রশ্ন থাকবে, কারণ আপনি যে বিষয়গুলো বলছেন,
দক্ষ যোগ্য লোক দিয়ে যদি এই বিল্ডিংটা তৈরির চেষ্টা হতো তাহলে হয়তো হতো না। এখানেই কাজ করানোর ক্ষেত্রেই বড়সড় গাফিলতি কিনা? না, প্রথম দুটো জিনিস, একটা হচ্ছে ডিজাইন প্রপারলি হওয়া দরকার। এটা স্টিল ডিজাইনের ব্যাপারটা একটু আলাদা। এটা অন্য স্টিল ডিজাইনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জয়েন্ট। আপনি দেখবেন সব জয়েন্টগুলো থেকেই এটা বেঁকেছে, জয়েন্টগুলো গন্ডগোল, জয়েন্ট থেকেই ভেঙে পড়েছে। তারপরে এই জিনিসগুলো স্টিল ডিজাইনের প্রপার নকশা, প্রপার ড্রয়িং না থাকলে এটা করা উচিত না। আর 2 নম্বর যেটা তুমি বললে যে কনস্ট্রাকশনের জায়গাটাও খুব ইম্পর্টেন্ট এই স্টিলের কনস্ট্রাকশন করার সময়। এই যে বিমগুলোতে যে জয়েন্ট সেইগুলোই ঠিক ছিল না বলেই কি ভার সইতে না পেরে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে অভিযোগ আসছিল যে ভার সইতে না পেরে বিমগুলো বেঁকে চুড়ে গেছে, তারপরে ভেঙে পড়েছে। না না না, ভার এটা কিছুই নয়, এটা তো ডেড লোড। এরপরে তো ওখানে মাল থাকবে। আচ্ছা, গোডাউন যদি হয়, গোডাউন ডিজাইনে আমরা সব সময় প্রচুর লোড নিয়ে ডিজাইন করি, 5 গুণ লোড নিই। আমাদের বাড়ির লোড যা থাকে যদি 200 থাকে, গোডাউন ডিজাইন করার সময় আমি 1000 টন লোড, 1000 কেজি লোড নিই। ঠিক। এখানে তো কিছুই আসেইনি লোড, এখানে শুধু স্ট্রাকচারের ওয়েট, যাকে আমরা ডেড লোড বলি। সেই লোডেই যদি ভেঙে যায় তাহলে তো এটা গ্রস মিস্টেক ইন ডিজাইন, গ্রস নেগলিজেন্সি অফ ডিজাইন। অ্যাপ্রুভ করে যদি কেউ করে থাকে, আমি জানি না কার ডিজাইন, তাদের একটা গ্রস মিস্টেক। ইটস এ এই মিস্টেকটাকে ভাবা যায় না আর কি। স্ট্রাকচারাল এইটুকু একটা ছোট্ট স্ট্রাকচার, ইজ নট এ কমপ্লিকেটেড স্ট্রাকচার, এটা একটা ইজি স্ট্রাকচার। এটাকে আমরা করতে পারলাম না, এটা তো লজ্জাজনক ব্যাপার একটা বাংলার। সরকারের বিষয় নয়, যারা তৈরি করেছে, যে সংস্থা তৈরি করেছে তাদের দিকেই অভিযোগের আঙুলটা উঠবে, তাদের বড়সড় গাফিলতি আপনি যেটা বলছেন। একদম একদম, এটা টোটাল ফেলিওরটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফেলিওর, অন্য কিচ্ছু নয়। ইঞ্জিনিয়ারিং ফেলিওর। এখন ইঞ্জিনিয়ারিং ফেলিওর মধ্যে যদি কিছু ঢুকে থাকে, অন্য কিছু যদি প্রবেশ করে থাকে, আজকাল যা সমাজের যে অবস্থা, আমি জানি না সে কোনো কারণে এর মধ্যে হয়তো কোনো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। নাহলে এটা তো হতে পারে না। এটা কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এই ধরনের একটা মারণাস্ত্র তৈরি, এটা স্ট্রাকচার তৈরি হয়নি, এটা মারণাস্ত্র তৈরি হয়েছে। বিশ্বজিৎ সোম, অনেক ধন্যবাদ আপনাকে। বিশ্বজিৎ সোম যা বলার চেষ্টা করলেন, মারণাস্ত্র তৈরির চেষ্টা হয়েছিল, কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে করানো হয়নি, হতে পারে না, না হলে এরকম পরিস্থিতি হতে পারে না। গোডাউন বানানো গোডাউন যেটা বানানো হয়েছে তার ভারই নিতে পারলো না এই স্ট্রাকচার, আর গোডাউনের জন্য আরও বেশি লোড নেওয়ার ক্ষমতা দিয়ে তৈরি করানো হয় এই সমস্ত স্ট্রাকচার। তার নকশাতে বিরাট গলদ, প্ল্যানে বিরাট গলদ, দক্ষ যোগ্য ব্যক্তিদের দিয়ে এই কাজ করানো হয়নি। এবং তিনি বললেন বড় সড় গাফিলতি। প্রিয়াঙ্কা।